আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারে আপনারা আবেদনের সময় ঠিকানাটা কোন জায়গায় দিবেন, অর্থাৎ যারা বিবাহিত তারা ঠিকানাটা কোন জায়গায় আপনারা দিবেন, কিভাবে দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস নিয়ে যে একটা সমস্যা, যে একটা কনফিউশন আপনাদের মধ্যে, তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন তো আশা করি আপনারা প্রাইমারির যে সহকারী নিয়োগ সার্কুলার যেটা আপনারা আবেদন করবেন এইটার ঠিকানা কোথায় দিবেন আপনার আবেদনের সময় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে আশা করি এই সম্পর্কে আপনাদের অল কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে সকল সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো আপনারা জানেন প্রথম ধাপে 6 বিভাগে আবেদন চলছে। চট্টগ্রাম, ঢাকা ছাড়া, চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগ ছাড়া বাংলাদেশের সকল বিভাগে কিন্তু আবেদন করতে পারবেন। আহ, আরেকটা বিষয় হচ্ছে আমরা এখান থেকে দেখব যে কবে হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের আবেদন শুরু হবে। অলরেডি কিন্তু আপনার 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পরে কিন্তু চট্টগ্রাম এবং ঢাকা বিভাগেরও আবেদন শুরু হবে, বা অর্থাৎ সার্কুলার কিন্তু প্রকাশ হবে। আচ্ছা, যাই হোক, আমরা এখন কথা না বাড়িয়ে শুরু করি। তো নিচের দিকে আপনারা সার্কুলারে দেখবেন একটা বিষয় উল্লেখ করা আছে এখানে ঠিকানা সম্পর্কে। 8 নম্বরে দেখবেন আপনারা, ঠিক আছে, সার্কুলারে দেখবেন আপনারা 8 নম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা থানায় নিয়োগ দেওয়া হবে। আবেদনকারী যে উপজেলা শিক্ষা থানায় স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলা শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। আচ্ছা, এই বিষয়টা আমরা দেখলাম। এখন এই জিনিসটাকে মার্ক করে আপনাদেরকে একটু বিষয় বুঝাই দেই। তো যারা প্রাইমারির প্রধান শিক্ষক পদে আবেদন করছেন, এক এক জায়গায় এক একটা ঠিকানা দিচ্ছেন। হয়তো বা আপনার হচ্ছে বাবার বাড়ির ঠিকানা এক জায়গায়, হাজব্যান্ডের বাড়ির ঠিকানা এক জায়গায়, অ্যান্ড আপনারা হচ্ছে থাকেন কি বাসা ভাড়া নিয়ে ঢাকায় থাকেন, প্রেজেন্ট অ্যাড্রেস দিচ্ছেন এক জায়গায়। তো যাই হোক, আপনার প্রধান শিক্ষক পদে কোথায় দিচ্ছেন ওটা নিয়ে সমস্যা নেই। কেননা প্রধান শিক্ষক পদে আপনাদের একদম নিজের বাড়ির পাশের প্রাইমারি স্কুলে দিবে এমনটা কোনো বিষয় না। প্রধান শিক্ষক পদে এমনও হইতে পারে যে আপনার থানা এক জায়গায়, একবারে জেলার একবারেই আরেক প্রান্তে আপনাকে দিতে পারে। প্রধান শিক্ষকের বিষয়টা আলাদা। কিন্তু সহকারী শিক্ষকে আপনাকে আপনি যে জায়গায় আপনি জবটা করতে যাচ্ছেন, অর্থাৎ প্রাইমারি স্কুল আপনার নিজের এলাকা যেটা, আপনি সেটাই দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সেটা একটু বিস্তারিত আপনার বলি এখান থেকে। তো মনে করেন আপনার এনআইডি কার্ডের এখানে কই থাকে আপনার বাবার বাড়ির থাক আর আপনার হাজবেন্ডের বাড়ির থাক, সেটা কোনো বিষয় না। প্রাইমারি সহকারী শিক্ষক আবেদনের সময় অবশ্যই আপনারা একটা ঠিকানা দিবেন। আমি আমার ভিডিওটা যারা দেখছেন আমি তাদেরকে বলবো। তো মনে করেন এখান থেকে দুইটা ঠিকানা, ঠিক আছে। একটা হচ্ছে আপনার এখান থেকে প্রেজেন্ট ঠিকানা, একটা প্রেজেন্ট আর একটা হচ্ছে কি পার্মানেন্ট। তো আপনারা করবেন কি, দুইটা ঠিকানা একই একই জায়গায় দিবেন। এখানে প্রেজেন্ট আলাদা, পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা দেওয়ার প্রয়োজন নাই। আপনি বাসা ভাড়া ঢাকায় থাকেন না কক্সবাজার থাকেন না রংপুর থাকেন, যেখানে থাকেন থাকেন, সমস্যা নাই। তারপরে হচ্ছে আপনার হচ্ছে বাবার বাড়ি হচ্ছে যারা বিবাহিত মহিলা, শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো বলতেছি। আর যারা আমার মতো সিঙ্গেল বা যারা সিঙ্গেল আছেন, ছেলে মেয়ে যারা, তাদের হচ্ছে তারা সিঙ্গেল বসাবেন, তাদের তো বাবার বাড়ির ঠিকানা বসাবেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যারা হচ্ছে শুধুমাত্র বিবাহিত বিবাহিত তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তো আপনারা কি করবেন, আপনার বাসা হচ্ছে রংপুর জেলায়, মনে করেন হচ্ছে বদরগঞ্জ থানায়, ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি আমি। তো আপনি ওই জায়গায় আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস মনে করেন আপনার হাজবেন্ডের বাসা হচ্ছে বগুড়াতে। আপনি যদি হচ্ছে জব করতে চান, আপনি হচ্ছে বাবার বাড়িতে, তাহলে আপনি মনে করেন বাবার বাড়ি প্রেজেন্ট, বাবার বাড়ি পার্মানেন্ট অ্যাড্রেস দিলেন। এখন আপনার বাসা হচ্ছে বগুড়াতে, এখন আপনার হচ্ছে কি হাজবেন্ডের বাসা হচ্ছে বগুড়াতে, আপনি ওখানেই থাকেন, আপনার জীবন তো ওখানেই কাটাবেন, তাই না? সেক্ষেত্রে আপনি ওই পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দুইটাই আপনি ওই বগুড়াতেই দিবেন, যেখানে আপনার স্বামীর বাড়ি, সেখানে আপনি দুইটা ঠিকানায় ওই জায়গাতে দিবেন, অর্থাৎ সেম টু সেম দিবেন। বিষয়টা আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। তো এইভাবে আপনারা আবেদনের সময় দিবেন। আমি আবারও একটু সংক্ষিপ্তভাবে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। প্রাইমারির সহকারী শিক্ষক আবেদনের সময় দুইটা ঠিকানা একই দিবেন। প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুইটা ঠিকানা একই জায়গার দিবেন। আপনি যেখানে থাকবেন, আপনার বাবার বাড়িতে থাকেন অথবা আপনার হাজবেন্ডের বাড়িতে থাকেন, যে জায়গাতেই আপনি থাকেন, পার্মানেন্ট আপনার হচ্ছে লাইফ যে জায়গাতে আপনি কাটাবেন, সেই জায়গাতেই আপনি দুইটা ঠিকানায় দিবেন, ঠিক আছে। কেননা এবার আবেদনের যেখানে আপনি দিবেন ঠিকানাটা, তারা কিন্তু আপনাকে সেই জায়গাতেই, আপনি যদি চাকরি হয় চূড়ান্তভাবে, সেখানে কিন্তু আপনাকে সিলেক্টেড করবে, ঠিক আছে। সো অবশ্যই আপনারা ওই জায়গাতেই দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। বাবার বাড়িতে যদি আপনি সারা জীবন কাটাতে চান বা বাবার বাড়িতে যদি আপনি থাকেন, তাহলে সেখানেই দেন। আর যদি আপনি হাজবেন্ডের বাড়িতে থাকেন, বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা
ওই জায়গাতে আপনাদের আর আবেদনের সময় দুইটাই আপনারা প্রেজেন্ট পার্মানেন্ট টেন্স দিবেন, এখানে আপনার কোনো ধরনের সমস্যা নাই। আর যারা হচ্ছে অবিবাহিত তারা তো সিঙ্গেল দিবেন, তাদের তো ওই বাবার বাড়ি একটাই ঠিকানা, তাই না? তো আশা করি আপনারা এই সার্কুলারটা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন। আবেদন শুরু হবে 8 তারিখে, 8 তারিখের পর আবেদন আপনারা করতে পারবেন। আসসালামু আলাইকুম।